দিকে থেকে দিয়ে আসে। তো সেই হিসাবে আল্লাহ তাআলার লাখো কোটির শুকর, এই বাইরের পরামর্শ একটা নুরানি মাদ্রাসা হয়েছে। এটা অত্যন্ত জরুরি, অতি জরুরি যে মাদ্রাসা মসজিদ সংলগ্নটি হওয়া মাদ্রাসা হওয়া, আর বছর বছর ওয়াজ এবং নসিহতের ব্যবস্থা করা। মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, বরং বাজারবাসী এটা ফরজের মতো জানতে হবে। কি জন্য? আদম আলাইহিস সালাম হইতে নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাক শতাধিক নবী প্রেরণ করেছেন, তৎকালীন আল্লাহর আদত, নবীদেরও আদত। একটা নবী নতুন ধর্ম নিয়ে আসছে, উনি শেষ, উনার ধর্ম শেষ। তার পরবর্তীতে দুনিয়ার ভিতরে আর কোনো কিছু সমস্যা দেখা গেছে, আল্লাহ তাআলা আরেকজন নবী প্রেরণ করেছে। উনি শেষ, উনার ধর্ম শেষ। আবার কোন সমস্যা দেখা গেছে, দুনিয়ার মানুষ জাহেল হয়ে যেতেছে, গোমরাহ হয়ে যেতেছে, আল্লাহ তাআলা আরেকজন নবী প্রেরণ করি এই সমস্যার সমাধান দিয়েছেন। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমরা এটা অন্তরে অনুভব করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ফাযলানি ইন্নাল্লাহা ফাযলানি আলাল আমবিয়া ওয়া ফাযলা উম্মতি আলাল উমাম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের মধ্যে আমাকে বড় মর্যাদা দান করেছে। আল্লাহ নবীকে 1,00,000 নবীর মধ্যে মর্যাদা আল্লাহ তাআলা কি দান করছে। আল্লাহ কোরআনের মধ্যে জায়গা জায়গা বলছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে। আর আমরা উম্মত যারা আছি, আখেরি জামানার নবীর উম্মত, উম্মত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সমস্ত উম্মতগুলোর উপর দিয়ে আমার উম্মতের শ্রেষ্ঠ। তাহলে কথা কি দাঁড়াইল? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সেই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে ভ্রমণ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন আম্বিয়া কেরাম বেহেশতে যাওয়া নিষেধ। তাহলে সর্বপ্রথম জান্নাতের অধিকারী আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করত না, ততক্ষণ পর্যন্ত কোন উম্মতের জন্য প্রবেশ করত না। তাহলে আমাদের নবীর এই মর্যাদা, উম্মতের এই মর্যাদা, আমাদের নবীর এই মর্যাদা। আল্লাহু আকবার। বাল্যকালে যখন 40 বছরের পরেই তো আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। 1 নম্বরের মর্যাদাবান হইল যে কি এর কারণে? খাতামুন নবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবী আসবেনি, আসবে না। যদি কারো বিশ্বাস একটা থাকে, এই যে ছেলেরা বদল করবে, এই নবীর পরে কোন কেউ যদি
নবীগুলি দাবি করে সে মিথ্যুক নবী। নবী নবী সিলেকশন করে যে কোনে আল্লাহ, নবী সিলেকশন করে আল্লাহ। আরেকজন যদি বন্ডামি করে কয়, যদি কয় যে আমি নবী, তাহলে সেটা কি বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যেরকম গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নিজে দাবি করছে যে আমি এই নবীর পরের নবী। সেই জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক যুগে যুগে সরকারের কাছে দাবি জানায় এই কাদিয়ানী সম্প্রদায় এটাকে কাফের বলে ঘোষণা করা, কাফের বলে ঘোষণা করা জন্য। কি জন্য? আমরা তো সবাই ইমানদার। কি বলে? ইমানদার বলি বললে ইনশাল্লাহ বলে তো না, নিশ্চয় ইমানদার। এর ভিতরে 16 আনায় 16 আনা জায়গাটি বুঝতে হবে যে ইনশাল্লাহ ইমানদার। কিভাবে মোজাম সাহেব জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ এ সময় করতে হবে নিশ্চয় আল্লাহ যেন আরে ইমানের সহিত কি করে তলব করে। এক নম্বরের মর্যাদা বানো যদি কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই জায়গার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বয়ান ফরমাতে আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শেষ নবী। এটার উপরে মোহর নবুয়তের সিল মারাই দেওয়া হয়েছে। এটার পরে দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আসমানের জায়গাতে আসমান রাখার ইচ্ছা রাখবে, জমিন রাখার ইচ্ছা রাখবে, মানব দানব রাখার ইচ্ছা রাখবে, কীট পতঙ্গ রাখার ইচ্ছা রাখবে, চন্দ্র সূর্য রাখার ইচ্ছা রাখবে, এটার উপরে কি হবে? কিয়ামত। এটার উপরে কি হবে? কিয়ামত। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আজকে 1450 বছর, 1450 বছর। তাহলে নবী যখন দুনিয়ার থেকে 1450 বছর বিদায় হলো, তাহলে নবীর এই দিন ধর্ম এটার দায়িত্ব পালন করার ব্যাপারে আর কেউ আছে না নাই? নিশ্চয় আছে। যেমন আমরা যারা ঘরের ভিতরে বয়স্ক মা বাপ বৃদ্ধ হয়ে যাই, বাবিও বড়দের বড় ছেলেরে বা মেলো ছেলেরে দেখে দেখি জ্ঞানী হয় যে বাবা তুমি এখন ঘরের হাল ধরো, তুমি কি ধরো? ঘরের হাল ধরো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই ধর্মের হাল ধরার ব্যাপারে নিয়ে আল্লাহ নবী কি বলছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার দিন ধর্ম কিয়ামত পর্যন্ত এক নম্বরে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম, 2 নম্বরে তাবেঈন, 3 নম্বরে তবে তাবেঈন, 4 নম্বরে আইমাই মুজতাহিদিন, 5 নম্বরে আমরা শেষ যুগের ভিতরে আসি। এখন দায়িত্ব হলো কার? উলামায়ে কেরামের। কার? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের লগে কিছু আনসারদের নাকি উলামায়ে কেরাম কি একা পারিব না, যারা আপনারা সহযোগিতা করে যেরকম এই মসজিদ তৈরি করছেন, সহযোগিতা করে মাদ্রাসা তৈরি করছেন, উলামায়ে কেরামের সহযোগী কতগুলা ইমানদার তৈরি হইব। এই উলামায়ে কেরামে এদেরকে নিয়ে দিন ধর্ম রক্ষা করা কি উলামায়ে কেরামের দায়িত্ব। তাহলে উলামায়ে কেরামে যদি সাংসগত করে চলে, মানুষের হাত পা ধরে নামাজ ন শিখায়, সূরা ফাতিহা ন শিখায়, দুরূদ শরীফ ন শিখায়, দোয়া কুনুত ন শিখায়, নামাজ ন শিখায়, হজ ন শিখায়, রোজা ন শিখায়, খালি দাওয়াত পুলির মরদ গোস্তি বার্তা মুনাজাত করে চলিয়ে যত সেই উলামায়ে কেরাম বাঁচতে পারত না। উলামায়ে কেরাম কি করতে পারত না? বাঁচতে পারত না। এলেম শিক্ষার পরেও যে জাহান্নামে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে যে হে আমার নায়েবে রাসূল,
তুমি দুনিয়ার ভিতরে নিজেকে নিজে আলেম বলে দাবি করছিলা, কিন্তু এলেমের কি খেদমত করছো? আল্লাহু আকবার, কি খেদমত করছো? তোমার হাতে কদম মুসল্লি হয়েছে, তোমার হাতে কয়জন কোরআন শরীফ পড়েছে, তোমার হাতে কয়জনে দোয়া কুনুত করেছে, তোমার হাতে কয়জন মানুষের জানাজার নামাজ শিখছে, তোমার হাতে কয়জন নামাজে আল্লাহ মানসিক ঈদের নামাজ শিখছে। আল্লাহ তোমার ওয়াজে, তোমার বয়ানে, তোমার কথায় আমার জান্নাতের দিকে দাবিত কতজন মানুষ হয়েছে, জাহান্নামে তোর কতজন মানুষ বাঁচাইছে। এই হিসাব কি দিতে হবে? দিতে হবে, এই হিসাব দিতে হবে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হাদিস শরীফের ভিতরে বয়ান ফরমাতে, ও ভাই বন্ধুরা, আমারে আল্লাহ 3টা ছেলে দিছে, 4টা ছেলে দিছে, 2টা ছেলে দিছে। আল্লাহু আকবার বললাম যে ওইটা শুরুর শিক্ষা তো কম্পালসারি দেওয়াটা ফরজ। যদি পারেন 1টা 2টারে আল্লাহু আকবার আলেম বানাবেন। কিন্তু আমাদের দেশের ভিতরে আল্লাহু আকবার কিছু বড় মানুষেরা আছে, আলহামদুলিল্লাহ, এখনো যুগে অনেক বড় মানুষের ছেলেমেয়েরা হেফজ করতেছে, আলেম হইতেছে। কিন্তু কিছুদিন মানুষ বলে আল্লাহু আকবার একটা করতে লাগলে বড় মানুষের, আর কেউ কিনা করতো যে আলেম দিলাম। আল্লাহু আকবার আলেম গর্বটা বাঁধতে পারছে না, আলেম মিলিয়ন শেয়ার রুজি করতে পারছ না, আলেম আল্লাহু আকবার যাও চলতে পারছ না, আলেম উঠে যেতে পারছ না, অন্য কিছু হইতে পারছ না। এই কথা মানুষই বলছে। তো সেই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার উম্মতের মানুষেরা, তোমরা 4 ভাগে বিভক্ত, 4 কিসিমের মাধ্যমে থাকো, 4 ভাগের ভিতরে থাকো। তো 4র্থ ভাগের পর যদি 5ম ভাগ 5ম দিকে যাও, ফাতাহলিক ধ্বংস, তুমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। 1 নম্বর হলো দেখি আলেম উবেল্লাহ বলি আল্লাহু আকবার টাইটেল পড়ানোর কোনো দরকার নাই। আপনার ফরজ ওয়াজিব হজ মক্কা শরীফ গেলে হজ করান, আল্লাহ হজের ভিতরে ফরজ করান ওয়াজিব কোন, দুনিয়াদারির ভিতরে হালাল কি হারাম কি গুনাহ কি সওয়াব কি সব কিছু বুঝে যদি যায়, তাহলে এর দূর হইলো আপনাদের ধর্মের জ্ঞানী করব, ধর্মের জ্ঞানী করব। হয়তো কয়তে কি হয় আলেম, আর না হয়তো গেলে কয় হাতে তো আলেমদের সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? আমার বাপ দাদার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাবা এটা করে দুনিয়া থেকে চলে গেছে, এটা ধরি আমি সকালবেলায় কি করলাম, আল্লাহু আকবার দোকানে চলে গেছি, আমি কি হইতে পারলাম না, আলেম হইতে পারলাম না। আল্লাহু আকবার মুম্বাই এসব কত বনে আর মাদনে ওলকত বনে রহমতে দো আলম বনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত রহমত দয়ালু বাদ করে দিয়েছে। কত আচ্ছা, ওয়ার নসিবে যদি আলেম যদি ন হও, তাহলে আলেমের ছাত্র বনো, আলেমের কি বনো? ছাত্র বনো। আলেমের ছাত্র 2 নম্বর, যে আমি হুজুর শিখতে পারলাম না, রাত্রি 8টার পরে 9টার পরে আমার দোকান বন্ধ করলাম, ইমাম সাহেবের লগে মসজিদের ভিতরে বসলাম, আমার সূরা ফাতিহা হইতে আলাম তারা পর্যন্ত একটু শুনেন, আত্তাহিয়াটা আমারে শিখা, দোয়া কোনটা আমাকে শিখা, আল্লাহু আকবার কিছু মাসাইল শিখা, আমি যে ব্যবসা বাণিজ্য করি হারাম হালালের কিছু আমাকে শিখিয়ে আনতেন, জ্ঞান দান করেন। তাহলে আপনি কি হলেন? ছাত্র হলেন, পাইছেন পাইলেন যে কালকে আমাদের ময়দানের ভিতরে জবাব দিতে চাইবেন যে আল্লাহ আমি আলেম নইল, অবসর সময়ের ভিতরে আলেমের লগে বসে দিন ধর্মের কিছু কথাবার্তা শিখেছি, শুনছি, শিখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হ্যাঁ বাঁচার উপায় আছে, সেটাও করতে পারি না, সেটাও আমি সময় পেতে দিই না, ব্যস্ততা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার ও মুস্তামিআন,
এই যে আপনারা ওয়াজ নসিহতের ইন্তজাম করেন, আমরা মাদ্রাসাওয়ালারা করি, যদিও মানুষ শোনার মধ্যে কম শুনক বা না শুনক, কিন্তু করাটা আল্লাহু আকবার ফরজ। মুস্তামিয়ান মানে আল্লাহু আকবার, আলেম হতে পারলাম না, আমি ছাত্র হতে পারলাম না, তাহলে আলেম হলে ওয়াজ নসিহতে আল্লাহু আকবার যখন হয়, অন্তত বছরের মধ্যে 261 দিন 10 দিন পর্যন্ত কিছু ধর্মের কথাবার্তা শুনি, ধর্মের কথাবার্তা শুনি, আর মনকে ছোড়ো রাখি যে এই কথা আমি আলেম হতে পারলাম না, আমি ছাত্র হতে পারলাম না, কিন্তু আলেম আর আল্লাহু আকবার ছাত্রদের কথা আমি কি করি, আল্লাহু আকবার শুনি। 3 নম্বর। 4 নম্বর হলো কি আল্লাহু আকবার, আমি আলেম হতে পারলাম না, ছাত্র হতে পারলাম না, আল্লাহু আকবার ওয়াজ নসিহতে বসে আল্লাহর সময়ও কাটাতে পারলাম না, আমার সব সময় ব্যস্ততা, কিন্তু অন্তর দিয়ে আল্লাহু আকবার আলেম ওলামারে মোহাম্মদ করলাম। 4 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কয় যে অন্তত পক্ষে 4 নম্বর আলেম ওলামারে মোহাম্মদ করো আর সুখের পানি পাওয়া। এ আল্লাহ, আমি তো দুর্ভাগ্য, আল্লাহু আকবার, আমার বাপের কার্যকলাপের দ্বারায় আমি আলেম বনা সম্ভব হয় নাই, আমি ছাত্র বনা সম্ভব হয় নাই, আমি ওয়াজ নসিহতে যাওয়া সম্ভব হয় নাই, কিন্তু আলেম ওলামারে কি করি মহব্বত করি, আলেম ওলামারে মহব্বত করি, ইমাম সাহেবের আসা যাওয়ার মধ্যে সালাম কালাম করি, দানি টাইম মতো কি করি পড়াশোনা করি, তার মনে কি করি পড়াশোনা করি, এই দিলের ভিতরে মহব্বত নিয়ে থাকলেও আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তাহলে তুমি বাঁচার কি আছে, উপায় আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সমস্ত মানুষ সারিবদ্ধ গিয়ে দাঁড়াইব। দাঁড়ানোর মধ্যে আলেম সাধারণ মানুষ যা আছে সব কাতার ধরে কি করবে, দাঁড়াইবে। শেষ বিচার দেখেন আছে কিনা, আমাদের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে না? শেষ বিচার আছে বিদায় তো আল্লাহু আকবার। আজকে না 2-4 দিন ঠান্ডা কম পড়ছে, আল্লাহু আকবার, এমন ঠান্ডার ভিতরে আপনি ফজরের নামাজ কি জন্য পড়ছেন? আপনি জানেন যে আমার মৃত্যু আছে, আমার মৃত্যুর পরে কবরের ভিতরে আমি থাকতে হবে, আমি কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমি আল্লাহর হিসাব কিতাব দিতে হবে। নিশ্চয় আপনার এই কথা বিশ্বাস আছে বিধায় তো আল্লাহু আকবার আপনি এটা করতেছেন। এখন বর্তমানে 4-5 লক্ষ টাকা করে আপনি খরচ করে হজে যাইতেছেন, কি জন্য? আমাকে যখন আল্লাহ তাআলা দর্শন পথ দিছে, এটা যদি আমি না করি তাহলে আল্লাহর কাছে আমি কি করতে হবে? জবাব দিতে হবে। তো এই সমস্ত আলেম ওলামার এমনি যদি কাটাতরি মানুষ দিয়েছে, আর কিয়ামতের ময়দান থেকে কি ভয়াবহ আয়াত করছি এই ব্যাপারে বলবো। এমন ভয়াবহ অবস্থার ভিতরে দাঁড়াবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, উলামায়ে কেরামের মধ্যে দুজনা থাকে না, সবকে আলাদা দিতেন গায়ের ভিতরে রাখে আর মোতায়েন আল্লাহ খানা দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আমাদের সবাইকে যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক মারে কে ও আলেমেরা, তোমরা কেন সাধারণ মানুষের লগে দাঁড়াই রইলা? তোমরা আলাদা হয়ে যাবে। আটি আল্লাহু আকবার, তোমরা দুনিয়াতে এলেম শিখছ, এলেম মতো আমল করছ। হ্যাঁ, এলেম মতো আমল করছি, মানুষের হক কথা বুঝেছে, গুমরা কথা বুঝে না, সেই ধরনের আলেম। আর কতগুলো আছে যে কি আর সমাজের দৃষ্টিতে আলেন, কিন্তু আর মানুষের বাবা করো, কোরআনের বিরোধিতা কথা বললাম, হাদিসের বিরোধিতা কথা বললাম, রংরং করলাম, এই সমস্ত আলেম না। আল্লাহর মধ্যে কি আলেম? যেমন নাকি আল্লাহু আকবার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আউলিয়া কেরাম আমাদের বিরসরে জানার ভিতরে সুফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাওলানা উলিয়া সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এগুলো কত বড় আল্লাহর উলিয়া ছিল। এই যে আল্লাহু আকবার, এগুলো তো সেই যুগের আলেম ছিল। এখন তো কোনো সেটা আল্লাহু আকবার সম্ভব না।
সম্ভব। একটা উল্লেখ ঘটনা করি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার যখন নাকি গর্ভধারণ করে তখন ওনার আব্বা মারা যায়। তখন ওনার কি আব্বা মারা যায়। আল্লাহু আকবার। আমাদের দেশের ভিতরে তো সিস্টেম 6 মাস 7 মাস 5 মাস যখন নাকি গর্ভিত অবস্থায় হয় ডাক্তারে বলে যে এরা তাই বাড়িগত কোনো কাজ করাইয়েন না, এরা হাঁটাহুটা করিয়েন না, এর বিশ্রামে থাকার জন্য বলবেন। ও মা বোনেরা, যারা গর্ভিত অবস্থায় আছেন, মহিলা সবাই তো গর্ভিত হবে, মেয়ে লোকদের গর্ভ ধারণ করার ক্ষমতা নিয়ে আল্লাহ দিছে, পুরুষকে দেনাই। তাহলে গর্ভধারণ করি অবস্থার ভিতরে এই মোবাইলের ছবি ছাড়বেন না, টিভি দিয়ে দেখবেন না, আল্লাহ আকবার খারাপ ছায়া ছবি সমস্ত গুলা দেখবেন না। কি জন্য? মারা যদি ছেলে সন্তানকে ফেড়ের ভিতরে রাখি আল্লাহ আকবার এগুলার দিকে দাবিত হয়, তাহলে আল্লাহ আকবার কিতাবের মধ্যে লেখা আছে ওই মার ফেড়ের থেকে সেই ছেলে হোক বা মেয়ে হোক, ওই মার স্বভাবে ছেলে আছে মেয়ে পাবে। মারের স্বভাবে ছেলে আর মেয়ে হবে। এখন সেই জন্য অনেক মানুষ আমরা ভাষা আছে করি হয়তো 3 বছর 2 বছর ছেলেরে কোনো কিছু খাওয়ার জন্য দিলে যতক্ষণ পর্যন্ত তার সামনে মোবাইল না দেয় এতক্ষণ পর্যন্ত দেখে না। তাহলে বুঝতে পারবে যে তার মা তাদের ফেডের ভিতরে লই ওইটা সময়টা কাটাচ্ছে। তার মানে আদর করে শাশুড়ি আদর করে সুইটা করবে করছে, সুইটা কি আল্লাহ আকবার। যদি তুমি শুয়ে থাকি অবস্থার ভিতরে আমার সামনে ভয়াবহ বিপদ আছে আল্লাহ আকবার, যদি মনে মনে আল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা যদি এগুলো ভক্তি ভক্তি কি হতো গর্ভধারণ করতো, তাহলে ওই ফ্যাটের ভিতরে সন্তান এটা হওয়ার পরবর্তীতে ওই ছেলে এটার মেজাজ আগে দিকে দেখে না। এই জন্য কিতাবের ভিতরে লেখেছে যে মা ছেলে সন্তানকে গর্ভ অবস্থায় রাখি কিন্তু টক বেশি খায়, তাহলে তার ফ্যাটের থেকে যে সন্তান হবে ছেলে এটার টকমুখী হবে। আর যদি মিষ্টি বেশি খায় তাহলে ছেলে এটা হওয়ার পরে মিষ্টি মুখে কি হবে বেশি হবে। তাহলে বাবনের অন্তত পক্ষে আমরা পুরুষেরা না হলে আপনারা তারাই যদি কি আল্লাহ আকবার এই ছেলে মেয়েদের আপনাদের পায়ের তল হইলো দেখি জান্নাত, আপনাদের পায়ের তল হইলো দেখি জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার মার কেমন খেদমত করেছে, মার খেদমত করি মাথা টিপি দিত আল্লাহ আকবার, আঙুল ডানে দিত আল্লাহ আকবার, মার আঙুল ডানে দিত। দেওয়ানের পরবর্তীতে আল্লাহ আকবার মার ঘুমাসি যেতে গই, ঘুমাসি যাওয়ার পরবর্তীতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের তালুর আল্লাহ মায়ের তালুর মধ্যে কি দিত অজিবে দিদি সুমা দিত। একদিন হঠাৎ করে মা ঘুম গেছে বলি আল্লাহ আকবার এই মার হাত তালুর ভিতরে সুন্দর জিব্বাটি মা বলতো ওহ তুই কি করলা, তুমি এটা কি করলা? কয়তে ও আম্মা আমি কয়তে আপনার পায়ের ভিতরে তালু কি দিছি যে সুমা দিল, আমি জান্নাতের ভিতরে সুমা দিছি। কি দিছি? আমি জান্নাতের ভিতরে সুমা দিছি। কার কথা? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের তলাতে যদি তোমাদের কি জান্নাত, তোমার কি জান্নাত। সেভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই বরফিসাতে আমরা বলি আল্লাহ আকবার ওনার ঘটনা শুনেন। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 5 বছর তখন নাকি হইল আল্লাহু আকবার, ওনার আম্মা জানে ওনাকে আল্লাহু আকবার একজন শিক্ষকের কাছে ধরে দিল, হাফেজ রাহুল করিমের সাহেবের কাছে আনে দিল, হুজুর আমার পুরো ছেলেটাকে সূরা ফাতিহা হইতে আপনি শিক্ষা দেন, সূরা ফাতিহা হইতে শিক্ষা দেন। আল্লাহু আকবার সূরা ফাতিহা যখন নাকি আলহামদুলিল্লাহ শরীফকে শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ শিক্ষার পরে তার পরবর্তীতে যেরকম নাকি আমরা শিক্ষক বলে একবার ছাত্রদেরকে পড়াই
আরেকবার তাদের থেকে শুনি। স্কুল কলেজের ভিতরে একবার পড়ায়, আরেকবার কি করে শুনে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। জিলানী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছে তোমার কাছে একদিন পর্যন্ত কি করলাম, সূরা ফাতিহা শিখাইলাম, তাই তুমি সূরা ফাতিহা পড়ো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই হচ্ছে সূরা ফাতিহা না? এক ফুল পড়ার পরে ওস্তাদে ফাতিহা পড়তে বসে 18 পারা পড়ে শেষ করছে। কপারা কোরআন শরীফ 30 পারাতে 18 পারা হুজুরের পড়ে শোনাইল। শোনানোর পর হুজুর অবাক হয়ে গেল। ভাবতো যে ছেলে, আমি শিখেলাম সূরা ফাতিহা, 18 পারা তুমি কি করে শিখলে? 18 পারা তুমি কি করে শিখলে? হুজুরের ছাত্র হওয়ার জন্য আরেকজন ছাত্ররা করতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মালিকানা কি করে ডাকলো। ডাকানোর পরবর্তীতে জিজ্ঞাসা করলো যে আপনার ছেলেকে দিলেন আপনার সূরা ফাতিহা শিখানোর জন্য, এখন সূরা ফাতিহা শিখিয়ে সূরা ফাতিহাটা তো আজকে সবক শুনলাম যে সূরা ফাতিহা বাদে আরো 18 পারা কোরআন শরীফ হেফজ কি মুখস্থ হুনালে মুখস্থ হুনালে কত মুখস্থ করে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা নিজের সহজ ওলি বলি ধরা দেয় না, বাবা মহিলা নিজের সহজ বুজুর্গ বলি ধরা দেয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আম্মা জানে বলে, হুজুর আমার একটা অভ্যাস, আমার ছেলে এটা যখন